গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছে। আজকে হচ্ছে এখানে শনিবার, আর এখন এখানে প্রায় 8:30 বেজে গেছে, 8:40 মতন বাজে। আর ওই যে বাইরে দেখিয়েছিলাম গতবার যে গাছটা কেটেছিল, সেই গাছের গোড়াটা আজকে তুলতে এসেছে। মানে একদম খুব সুন্দর করে একদম রিমোট দিয়ে তুলছে ওরা, তো সেটা আপনাদেরকে শেয়ার করছি। বাইরে এত আওয়াজ হচ্ছে আর এত ধুলো হচ্ছে, আয়ুষকে বলছে যে উঠে চলে আসো, সে কিছুতেই উঠবে না, সে ওখানে বসে ওটা দেখবে। তো এখন প্রথম প্রসেস শুরু করেছে, যে গোড়াটা আছে ওটাকে একদম কেটে ফেলছে ভেতর থেকে নিয়ে ওই মেশিনের সাহায্যে, ওটা একদম রিমোট দিয়ে চালাচ্ছে। আর খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। আমরা তো মনে করেছিলাম যে হাত দিয়ে বা কোনো অন্যভাবে তুলবে বা এইভাবে তুলবে, এটা কখনো ভাবতেও পারিনি। এটা একদম কোনো ড্রাইভারলেস রিমোট কন্ট্রোল একটা মেশিন, যেটা গোড়া তুলছে, ওই যে ওখানে কেটে কেটে সুন্দর করে তুলে ফেলছে। আর অনেক ধুলো হচ্ছে, তো সেজন্য খুব বেশি একটা ভিডিওটা করতে পারছি না। আর সামান্য একটু দরজার ভেতর থেকে বসে ভিডিওটা করছি। হাই, এই যে এই রিমোটের এই গাড়িটা নিয়ে এসছে, ওই গাড়ি করে। তো এটা এত সুন্দর করে রিমোট দিয়ে চালাচ্ছে, আর ওটা তো খুব সুন্দর করে তুলেই ফেলেছে গাছটা। আর এখন এই দুটো তুলবে। এটা পুরো রিমোট দিয়ে কন্ট্রোল করছে। কি সুন্দর না? বাহ, দারুণ করেছে একদম। দেখো মা, গুড়ি হয়ে গেছে সব। বাহ, ও এসছো, আসো। দেখো না কি সুন্দর করে রিমোট দিয়ে পুরো মানে ইয়ে করছে। যে এটা এখন পুরো সব দিকে করে দিচ্ছে। প্রচুর আওয়াজ হবে এখন, আওয়াজের জন্য থাকা যাবে না। প্রচন্ড ধুলো হচ্ছে, তাই বলছে একটু জল দিয়ে আগে ভিজিয়ে দিই জায়গাটাকে। এই জন্য হোসটা বের করছে, জলটা দিয়ে পুরো জল দিয়ে পুরো ভিজিয়ে দেবে। বাবা, ওদেরকে বলো কাঠগুলো নিয়ে চলে যাওয়ার জন্য। গাছ কাটার মাঝে এবার কাজেও যাব, তাই কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর কি নেব, এত সকাল সকাল এত কাজ এসে গেলে আর কি কিছু করা হয়। তো ভাবছিলাম যে ভাত ভাজাটা করে নিয়ে যাব কাজে, তাই ভাত ভাজা করা শুরু করেছি। তেল গরম হয়ে গেছে, এই যে ভাত ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এখানে 9:15 বাজে, 10:30 বের হতে হবে। আলুগুলো দিয়ে দিলাম একসাথে।
এখন দিচ্ছি এখানে ডিম। এটা একদম ইজি টিজি রেসিপি, তাড়াহুড়াতে এটাই বেস্ট রেসিপি। চারটে ডিম দিয়েছি এখানে, নুনটা এখনো দেওয়া হয়নি, এখন দেবো। সামান্য একটু হলুদ, ভাতটা একসাথে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম রেডি ভাত ভাজা কাজের জন্য। মিডিয়াম ফ্লেমে তো রাখবো, কিছুক্ষণ পর পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমার আজকের ভাত ভাজা রেডি। নুনটা একটু দেখবো। বাইরে এত সাউন্ড হচ্ছে মেশিনটা, পুরো ভিডিও করা যাচ্ছে না, তাও একটু একটু করে দেখাচ্ছি। অল্প তুলেছে, আরো অল্প আছে। বাবা, কাজ এত সুন্দর আর এত নিখুঁত, এত সুন্দর করে কাজটা করছে, দেখে অবাক লাগছে। একদম দেখে আছি, বারবার দেখতে ইচ্ছা হচ্ছে, তাও দরজার পেছন থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করছি। আর এত সুন্দর করে অল্প অল্প করে রুটগুলো তুলে কেটে ফেলেছে, খুব সুন্দর। গোড়াগুলো একদম পরিষ্কার করে ফেলেছে, এখন একদম লেভেল হয়ে গেছে, আগের কোনো গোড়াই নেই। আর যে মেশিনটাও তুলে ফেলেছে ওরা, এখন পরিষ্কার করছে। এত আওয়াজ হচ্ছিল এর আগে। খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। এগুলো এখন মনেই হচ্ছে না, পুরো মাটির সাথে মিশে গেছে। দেখো নিতু, পুরো মাটির সাথে মিশে গেছে। এখানে যে কিছু ছিল কেউ বলবে? কি সুন্দর। ওরা নিয়ে যাবে না না এগুলো? হ্যাঁ বাবা, ওরা তো নেবে না, নেবার মনে ওরকম সিস্টেম নেই মনে হয়, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওকে দেখিয়ে দাও। বাবা ওকে বুঝাচ্ছে ইশারা। এতগুলো ইংলিশে বলতে পারছে না, বলবো ওখানে যে মুভ করে ওখানে মাটিগুলো একটু দিয়ে দে, ওটা বলতে বাবা ওকে ইশারা করে বলছে ওটা একটু নিয়ে আয়, এখানে সব দিয়ে দে। বড় মুশকিল বিদেশে, নিজের ভাষা না হলে যা হয় আর কি। বুঝে গেছে, বুঝিয়ে দিয়েছে না, বুঝিয়ে দিয়েছে, ইশারা করেছে এইভাবে এইভাবে করে দে, ও বুঝে গেছে। ও আচ্ছা, এটা বলছে যে ও সুন্দর করে আবার দিয়ে দিয়েছে।
ও খালি ওদিকেই লেবেল করছে। এখানে যে গর্ত আছে, গর্তের মধ্যে একটু দিয়ে দেবে ওদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, মাটিতে দিতে পারবে, গাছ হবে বলছে। আর ওগুলো তো সব একদম জ্যান্ত গাছ, তাজা গাছ একদম। এই যে গাছ কাটা একদম পরিষ্কার হয়ে গেছে, ওরা খুব সুন্দর করে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে দিয়েছে। একটু টিপস দেওয়া হয়েছে ওদেরকে, ওরা চলে যাচ্ছে এখন। তো ফাইনালি ডান। এসে যাও, তোমার তো হয়ে গেছে কাজ। গতকালকে এখান থেকে একটা বাজারে গেছিল মারা, তো এখান থেকে আমি তো কাজে ছিলাম, তো খুব সুন্দর একটা এটা কি মা, রজনীগন্ধা, গন্ধরাজ, গন্ধরাজ ফুলের একটা গাছ নিয়ে এসছে, বেশ বড় হয়েছে গাছটা। আর এটা নতুন টপে লাগাতে হবে, আর একটা বড় টপটা ট্রান্সফার করতে হবে বড় টবে। তো এই হচ্ছে, এখন খুব সুন্দর কলিও আছে এখানে, এই যে অনেকগুলো কলি আছে এখানে না, এগুলো সব ফুটবে, সামনে রাখা হবে গাছটা। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও ছিল গাছের গোড়া কিভাবে এখানে তোলে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এখন আমার কাজে যাওয়ার সময় হয়ে পড়েছে, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমি এখন ট্রেনে আছি। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। থ্যাংক ইউ, বাই।